মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক কি বললেন, সাজা ঘোষণার আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, তার আগে মুখ্যমন্ত্রীর বক্তব্য। তার ফাঁসির দাবিতে আমি নিজেও মিছিল করেছিলাম, সবাই করেছে। সুতরাং এটা জাজেদের উপর নির্ভর করে এবং কিভাবে কেস সাজানো হয়েছে। আমরা তো পরপর 3টে কেসে ফাঁসি করে দিয়েছি এবং আমাদের পুলিশ 54 দিনের মধ্যেও করেছে। আমরা প্রত্যেকটাই 53-54 দিনের মধ্যে করেছি, কিন্তু জাজেরা একটু টাইম নেয়, তার কারণে তাকে দেখতে হয় আফটারে। এটা জুডিশিয়ারিকেও আমি থ্যাঙ্কস জানাই এবং আমাদের টিম অফ ইনভেস্টিগেশনকেও টাইম জানাই। সেরকম এই কেসটাতেও আমরা বিচার চাই সঙ্গে এগুলো কিন্তু। আমি এই মুহূর্তে কথা বলবো সরাসরি আমাদের আরেক প্রতিনিধি সন্দীপ সরকার আমাদের সঙ্গে রয়েছেন। এক তো হচ্ছে চিকিৎসক সংগঠনের যে কর্মসূচির ঘোষণা করা হয়েছিল তার অনুমতি পুলিশের তরফে দেওয়া হলো না, এবং পাশাপাশি এটাও সন্দীপ তোমার ক্যামেরায় দেখতে চাইবো, নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা শিয়ালদা আদালত চত্বর। কি ছবি? দেখো, পুলিশ অনুমতি দিক বা না দিক, বহু উৎসুক মানুষজন, তার পথ চলতি মানুষজন, তারা আজকে দাঁড়িয়ে পড়েছেন শিয়ালদা আদালতের সামনে এবং আদালতের দিকে সবার, যেমন গোটা বাংলার গোটা দেশের নজর, তেমনি শিয়ালদায় পথ চলতি মানুষজন তাদের দৃষ্টিও কিন্তু এই মুহূর্তে আটকে রয়েছে শিয়ালদা আদালতের দিকে। তুমি দেখতে পাবে যারা এখানে রয়েছেন তারা কেউই কিন্তু না অভয়া মঞ্চ, না জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস কারোরই প্রতিনিধি বা সদস্য নন। কেননা আমরা জানি জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস এবং অভয়া মঞ্চকে গতকাল মধ্যরাতে রাত্রি 12:01 কলকাতা পুলিশের তরফ থেকে ইমেল পাঠিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে কোনো রকম জমায়েত করা যাবে না শিয়ালদা আদালত সংলগ্ন এলাকাতে। তার কারণ এখানে প্রাইম অ্যাকিউজডকে আদালতে আনা হবে, আদালত থেকে আবার সংশোধনাগারে ফেরত পাঠানো হবে। সেখানে এ ধরনের জমায়েত এখানে শান্তি বিঘ্নিত করতে পারে, যেটা আইন শৃঙ্খলাজনিত সমস্যা তৈরি করতে পারে। যারা উৎসুক মানুষজন এখানে রয়েছেন তাদের সাথে কথা বলে নেবো। আপনারা আজকে এখানে আদালত চত্বরের বাইরে, একটু সামনে আসবেন, আদালত চত্বরের বাইরে দাঁড়িয়ে আছেন কিসের অপেক্ষা? এই রায় শোনার অপেক্ষায়, যে কি রায় দিচ্ছেন, এবং এই রায়তে তো যে রায়ই হোক না কেন আমরা তাতে খুশি না। কেন বলছেন কথা? এ কথা হচ্ছে আমাদের একটাই প্রশ্ন, একা সঞ্জয় রায় করতে পারে, এইটাই আমাদের প্রশ্ন। আরও যারা আসামি আছে তাদের খুঁজে বার করা দরকার, যাতে পুনরায় সুবিচার হলে আর একবার কেউ করতে গেলে সে ভাবে যে পুলিশ ইচ্ছা করলে সব পারে খুঁজে বার করতে, বা সরকার পারে খুঁজে বার করতে। আজকে একটা অন্যায় করব, একদিন না একদিন ধরা পড়ব। এই জন্যই আমাদের খুশি না আমরা, যে পুরো আসামি সমস্ত যদি ধরা পড়তো তাহলে আমরা খুশি হতাম, যে সাজাই হোক না কেন, যাবজ্জীবন হোক। মানুষকে মেরে ফেললে যে তার সাজা হয়ে গেলে তার কিন্তু সাজা হবে না, বাঁচিয়ে রেখে সারা জীবন সাজা দিলেও সেটা সাজা, যে আমার অপকর্মের ফল আমি ভোগ করছি। আপনারা আজকে এখানে জড়ো হয়েছেন কিসের অপেক্ষায় আছেন? আজকে সঞ্জয় রায়ের সাজা ঘোষণা হওয়ার কথা আছে, কিন্তু আমি মনে করি সঞ্জয় রায়ের সাজা ঘোষণা হওয়ার আগে তাকে কিছু বলতে দেওয়া দরকার, তাকে বলতে দেওয়া হোক। কেন তার উপরে যেসব মাথারা আছে, যদি তাদের কোনো কিছু পুলু কিন্তু বেরাবে, তার উপরে মাথা আছে, কিন্তু আজকে তাকে কিছু বলতে দেওয়া হচ্ছে না, সাজা ঘোষণা করে দেওয়া আছে। এতে কি হবে, বড় মাথাদেরকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে এবং এই কেস এই যে কেসটাকে একটু লঘু করে দেখা হচ্ছে। আপনারা কিসের অপেক্ষায় দাঁড়িয়ে আছেন কোর্টের সামনে? আমরা ঘোষণা হিসেবেই দাঁড়িয়ে আছি, কিন্তু কথাটা হচ্ছে যে একা তো সঞ্জয় রায় একা তো এই কাজটা করতে পারে না, একা করতে পারে না, তার একটা চক্র আছে। সেই চক্রটা যাতে সঞ্জয় রায় যখন বলছে আমি কিছু বলবো, তাকে বলতে দেওয়ার সুযোগ দেওয়া হোক। অর্থাৎ একেবারে এইটা পরিষ্কার যে প্রচুর উৎসাহী মানুষ তারাও কিন্তু শিয়ালদা আদালত চত্বরের সামনে তারাও ভিড় করছেন আজকে সাজা কি হবে সেইটা শোনার জন্য।